ইসম শব্দের অর্থ হলো নাম, আর আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। যেসব নাম দিয়ে আল্লাহর বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেগুলোই ইসমে আজম। আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে, এগুলোকে একত্তরে আল আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনের 4টি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন এবং যে কোনো বিপদ-আপদ দূর করেন। আল্লাহ তাআলার উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি কে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আদ দুররুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে 20টি মতামত উল্লেখ করেছেন। কেউ কেউ ইসমে আজম 40 প্রকারের হতে পারে বলে মন্তব্য করেছেন। কাসিম রহমতুল্লাহি বলেন, আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। ইসমে আজমের ফজিলত আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে। মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে। তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপক নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতেন। সুলাইমান রাদিয়াল্লাহু আনহু এর দরবারে একজন আসামি কিতাবের জ্ঞানী আসিফ বিন বরকিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন। মুফাসসিররা বলেন তিনি ইসমে আজম জানতেন। ইমাম আবু জাফর তারাবি রহমতুল্লাহি বলেন, আল্লাহ তাআলার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন। সে বলছিল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে মহিমাময় ও মহানুভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব শব্দ দিয়ে দোয়া করার ধরন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে। এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও। ইসমে আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে। যেমন এক হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকু, সিজদা ও তাশাহুদ পড়ে দোয়া করতে শুরু করল তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এই উসিলায় যেসব প্রশংসা তোমারই। তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তুমি পরম অনুগ্রহদাতা, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
হে মহিমাময় এবং মহানুভব, আমি তোমার কাছে প্রার্থনা করছি। আব্দুল্লাহ ইবন বুরাইদা রহমতুল্লাহি তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে এরূপ দোয়া করতে শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নেই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউ নেই। তখন তিনি বলেন, তুমি আল্লাহর কাছে তার নাম ধরে প্রার্থনা করেছ। এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তা প্রদান করেন এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি বলেন, ইসমে আজমের যতগুলো বর্ণিত হাদিস আছে তার মধ্যে এটি সবচেয়ে বিশুদ্ধ। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম এ দুটি আয়াতে আছে, এক, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অতি দয়ালু ও মেহেরবান। দুই, সূরা আলে ইমরানের প্রথমাংশ, আলিফ লাম মিম, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি বলেন, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি থেকে শুনেছি, আল্লাহ তাআলার ইসমে আজম হলো আল্লাহর জাল্লা জালালাহুর, কেননা এটি তার সত্তাগত নাম। কুরআন মজিদে এই নামটি 2697 বার এসেছে। আসমাউল হুসনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বলেন, ইসমে আজম হলো আল্লাহ শব্দ, তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও ইখলাসের সঙ্গে বলতে হবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।